আপনার শখের মোবাইলটি অনেকদিন ধরে ব্যবহার করতে চান, তাহলে আপনার মোবাইল ভাইরাস মুক্ত রাখতে হবে। দেখুন, আমাদের মোবাইলে ভাইরাস ঢুকে সে সময় যে সময় আমরা বিভিন্ন রকম অ্যাপস ডাউনলোড করি। অ্যাপস ডাউনলোড করার সাথে, সাথে আমাদের মোবাইলে বিভিন্ন রকম ভাইরাস ঢুকে যায়। এই ভিডিওটিতে আমি আপনাদের কিছু সেটিংস দেখাবো। এই সেটিংসগুলো আপনারা যদি করে রাখেন, তাহলে আপনার মোবাইলে যে সময় আপনি অ্যাপস ডাউনলোড করবেন, কোনো রকম ভাইরাস ঢুকবে না। আবার যদি আপনার মোবাইলে ভাইরাস ঢুকেও যায়, কিভাবে সেগুলো ক্লিন করবে এই ভিডিওটি থেকে জানতে পারবেন। তো ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিতে পারেন। প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কিভাবে আপনার মোবাইলের ভাইরাস থেকে মুক্ত রাখবেন। তো সেজন্য সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলের যে গুগল প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোর ওপেন করে নিলে এখান থেকে আপনারা উপরে প্রোফাইল আইকন দেখতে পাবেন। আপনারা এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে একটু নিচে আসলে এখানে আপনারা দেখতে পাবেন প্লে প্রোটেক্ট নামের একটি অপশন। আপনারা এখন এখান থেকে প্লে প্রোটেক্ট এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে উপরে আপনারা গিয়ার আইকন, অর্থাৎ এখানে আপনারা সেটিংস অপশন দেখতে পাবেন। আপনারা এখন এখান থেকে সেটিংস অপশনের উপর ক্লিক করবেন। সেটিংস অপশনের উপর ক্লিক করলে এখানে আপনার দুটি অপশন দেখতে পাবেন, প্রথম অপশন আর দ্বিতীয় অপশন। এখানে দেখেন, প্রথম অপশনের আমি এখান থেকে এই এনেবল বাটনটি অন করে রেখেছি। দেখুন, এই অপশনের এনেবল বাটন যদি আপনি অন করে রাখেন, তাহলে যে কাজটি হবে, আপনি যখন যতই যে কোনো অ্যাপস ডাউনলোড করেন না কেন, আপনার মোবাইলে কোনো রকম ভাইরাস ঢুকবে না। কারণ কোনো রকম ভাইরাস ঢুকতে হলে এখান থেকে আপনাকে জানিয়ে দেবে। সেজন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার যে দুই অপশনের যে এনেবল বাটন যদি আপনার এখান থেকে অফ করা থাকে, তাহলে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে দুই এনেবল বাটনটি আপনারা অন করে রাখবেন, অবশ্যই অন করে রাখবেন। আমি এখান থেকে এই দুইটি এনেবল বাটনটি এখন এখান থেকে আমি অন করে দিচ্ছি। ঠিক এরকমভাবে আপনারা এই এনেবল বাটনটি দুটি এখান থেকে আপনার অন করে দিবেন, তাহলে আপনার মোবাইলে কোনো সময় আর ভাইরাস ঢুকবে না। এখন আপনাদের মোবাইলে যদি ভাইরাস ঢুকে যায়, তাহলে সেটা ক্লিন করবেন কিভাবে সেটা আমি দেখায় দিচ্ছি। দেখুন, যখন আপনার কোনো অ্যাপসে ভাইরাস ঢুকে যাবে, সেই অ্যাপস আপনারা বুঝতে পারবেন যে ওই অ্যাপসটি সঠিকভাবে ওপেন হবে না, বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। তাহলে আপনারা যে কাজটি করবেন, সেই অ্যাপসটি থেকে ভাইরাস দূর করবেন কিভাবে, সেই প্রসেসটি এখন আমি দেখাবো। সেজন্য আপনারা যে কাজটি করবেন, আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন, অথবা আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট নামেও এই অপশনটি থাকতে পারে। যেটাই থাক, এখানে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অথবা অ্যাপ ম্যানেজমেন্ট, আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস, বা আপনার মোবাইলে থাকতে পারে অ্যাপ লিস্ট। যেটাই থাক, আপনারা এখান থেকে ওপেন করবেন। আমি এখান থেকে সি অল অ্যাপস এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিলে এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করে রেখেছেন, সবগুলো অ্যাপ চলে আসবে। এখন যে অ্যাপ্লিকেশনটি আপনি মনে করতেছেন সমস্যা আছে, মনে করতেছেন যে এখান থেকে আমার ভাইরাস ঢুকে গেছে, সেই অ্যাপসটি এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আমি একটা অ্যাপস ওপেন করে নিয়েছি। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটি অপশন। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে স্টোর অ্যান্ড যে ক্যাশ যে অপশনটি দেখতে পাবেন, স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনের উপর ট্যাপ করবেন। আপনারা এখন এখান থেকে স্টোর অ্যান্ড এই ক্যাশ এই অপশনের উপর ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা বাম দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা এই ক্লিয়ার স্টোরেজ এই অপশনের উপর ট্যাপ করবেন। ক্লিয়ার স্টোরেজ উপর ট্যাপ করলে এখানে আপনারা ওকে বাটন পেয়ে যাবেন। এখন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে স্টোরেজ ক্লিয়ার হয়ে যাবে। তার সাথে সাথে এই যে ভাইরাস যেটা ছিল, সেটাও কিন্তু এখান থেকে মুক্ত হয়ে যাবে। ঠিক এরকম ভাবে আপনার মোবাইল কিন্তু খুব সহজে আপনারা ভাইরাস মুক্ত রাখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।